ওয়েলকাম টু অঞ্জনি প্রাইভেট আইটিআই। আমি ছোটন মাঝি, ফিটার ইনস্ট্রাক্টর। আজ তোমাদের কাছে নতুন একটা টুলস নিয়ে চলে এসেছি। তার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই, এই যে আমাদের ফার্স্ট নেম, মানে আমরা যে দুটো পার্টকে জয়েন করছি, তার মধ্যে কি দিয়ে কি দিয়ে জয়েন করি। তার মধ্যে একটা হচ্ছে নাট অ্যান্ড বোল্ট। এই দেখুন আমাদের হাতে রয়েছে আমার একটা একটা নাট অ্যান্ড বোল্ট। ঠিক, এই যে আমরা ফার্স্ট নেম করলাম, এবার এটা আমরা যখন কোনো জায়গায় আমরা টাইট বা লুজেনিং বা টাইটেনিং করব, তার জন্য তো কিছু টুলস দরকার। তো সেই টুলস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা এই যে নাট অ্যান্ড বোল্ট, এই যে আমরা লুজেনিং ও টাইটেনিং করব, তার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে স্প্যানার। স্প্যানার, এই তো আমার কাছে অনেকগুলো স্প্যানার আছে। এটা একটা স্প্যানার, এটা স্প্যানার। এই স্প্যানারের কাজ হচ্ছে, এই যে আমাদের কাছে নাট অ্যান্ড বোল্ট, এইটা লুজেনিং এবং টাইটেনিং করার জন্য আমরা ইউজ করি। ফার্স্ট আমরা দেখে নেব, এই যে স্পিনার, এটা কোন মডেলের হয়। এটা হচ্ছে ড্রপ ফোর্জ বা ক্রোম ভ্যানিডিয়াম। আর অনেক কিছু আছে, নর্মালি ড্রপ ফোর্জ মেটালেরই হয়, এটা হাই টেনসাইলেরও হয়। এবার এটার আমরা কাজ দেখে নিলাম, এটা কোন মেটাল সেটা দেখে নিলাম। এবার আমরা এর টাইপস নিয়ে দেখবো, এগুলো কত রকম টাইপস হয়, কি টাইপসের হয়। ফার্স্ট আমরা এই যে স্পিনারগুলো দুটো ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে ওপেন এন্ড স্পিনার, একটা হচ্ছে রিং স্পিনার। তো ফার্স্ট আমরা বলি ওপেন এন্ড স্পিনার কোনটাকে বলে। এই যে স্পিনারটা হচ্ছে ওপেন এন্ড স্পিনার, মানে এর দুটো দিকটা খোলা থাকে, এটা বলছি আমরা ওপেন এন্ড স্পিনার। নেক্সট একটা হচ্ছে কি রিং স্পিনার, এটা পুরো গোল আছে, রিং এর মতো করা আছে, তার জন্য এটা হচ্ছে আমাদের রিং স্পিনার। এই যে আমাদের প্রথম যেটা বললাম ওপেন এন্ড স্পিনার, এটা আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডবল এন্ডেড, একটা হচ্ছে ওয়ান এন্ডেড। এটা যেটা দুদিকে আমাদের করা আছে, দুদিক দিয়ে আমরা দুটো আলাদা আলাদা সাইজ আছে, দুদিক দিয়ে আমরা কোনো জিনিস খুলতে পারি, লাগাতে পারি নাট বোল্ট গুলো। ঠিক আছে, তো যেহেতু দুদিকে করা আছে, তার জন্য এটা হচ্ছে আমাদের ডবল এন্ডেড স্প্যানার। আরেকটা হয়, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই, তাতে একটা দিকটা থাকে, এই সাইডটা থাকে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ওয়ান এন্ড স্প্যানার, সেটা হচ্ছে ওয়ান এন্ড স্প্যানার। আর দুটো দিকে থাকে, সেটা হচ্ছে ডবল এন্ডেড স্প্যানার। এটা একটা সেটে পাওয়া যায়, যখন আমরা এটাকে প্যাকেটে কিনবো, এটা সেট একটা সেটে 8 পিস থাকে, একটা সেটে 8 পিস থাকে। 8 mm থেকে 27 mm পর্যন্ত এটা হয়। ঠিক আছে, একটা সেটের কথা থাকে 8 পিস থাকে, 8 mm টু 27 mm। এবার আমরা এইখানে তার যে সাইজগুলো আছে সব এখানে মার্ক করা থাকে, 8, 9, 9, 10, ঠিক, 10, 11, 12, ঠিক আছে। প্রতিটা সাইজ, এই সাইজে আমাদের মার্ক করা থাকে। এটা হচ্ছে আমাদের ওপেন এন্ড স্প্যানার। নেক্সট আমরা দেখে নেব রিং স্প্যানার। এটাও একই কাজে লাগে আমাদের, নাট বা বোল্টকে খোলার জন্য ও লাগানোর জন্য আমরা এটা ব্যবহার করি। এটা কি, এটাও আমাদের নাম্বার থাকে সেম। এটা আমরা কোথায় ইউজ করব, ঠিক আছে। এটা কিছু সুবিধা আছে, যেসব জায়গায় এই যে আমাদের ওপেন এন্ড স্পিনার, যেটা আমরা ইউজ করতে পারবো না, হয়তো জায়গাটা খুব ছোট আছে, হাতে এটা কি পুরো লেভেল হয়ে থাকে, তো আমরা কোনো একটা নাট বা হেডের বোল্ট এখানে হয়তো ঘোরাতে আমরা পারবো না, লাগাতে পারবো না। ঠিক আছে, আমাদের খুলতে বা লাগাতে খুব অসুবিধা হবে। তো সেই সব জায়গায় আমরা এই রিং স্পিনারটা ইউজ করব, কারণ এটা কিভাবে করা আছে, একটু উঁচু করে করা আছে, তাহলে আমার যদি নিচে কিছু থাকে নাট বোল্ট নিচে, সেটাকে ও এড়িয়ে চলে যাবে এবং আমরা নাট বা বোল্টটাকে ইজিলি আমরা খুলতে পারি। তো তার জন্য আমরা রিং স্পিনারটাকে একটা অ্যাডভান্টেজ আছে। আরেকটা অ্যাডভান্টেজ আছে, এই রিং স্পিনারে স্লিপ হওয়ার ভয়টা খুব কম থাকে। ঠিক আছে, এটা তো আমরা যখন নাট বা বোল্ট খুলি, অনেক সময় খুব প্র্যাকটিক্যালি স্লিপ হওয়ার ভয় থাকে, যেটা এটার মধ্যে হয় না। হুম, এটা হচ্ছে আমাদের রিং স্পিনার। যেসব জায়গায় আমরা এই ওপেন এন্ড স্পিনারটা ইউজ করতে পারবো না, জায়গা খুব ছোট থাকবে বা কোনো কিছু জন্য এটা আমরা খুলতে পারছি না, সেই সব জায়গায় আমরা এই রিং স্পিনারটাকে ইউজ করতে পারবো। এবার আমরা এই যে ওপেন এন্ড এবং রিং স্পিনার দুটো টাইপসের গেলো, এরপরও কিছু স্পেশাল টাইপসের স্পিনার আমরা ইউজ করি বা অনেক রকমের স্পেশাল টাইপ স্পিনার আছে, তার মধ্যে কিছু আমরা আজকে দেখাবো। যেমন এরপর চলে এলো আমাদের, এরা হচ্ছে অ্যাডজাস্টেবল স্প্যানার। কারণ এটার নাম দিয়ে কীরকম, কারণ এটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করতে পারি। যেমন আমরা এই যে আমাদের ওপেন এন্ড স্প্যানার রয়েছে, এটা কোনো অ্যাডজাস্ট করতে, এটা একটা নির্দিষ্ট মাপ থাকে, এটা আমরা অ্যাডজাস্ট কিছু করতে পারি না, ফিক্স থাকে এটা। কিন্তু আমাদের যে এটা বলছি অ্যাডজাস্টেবল স্পিনার, তো আমাদের এই যে নাট, এটা হচ্ছে নাট, এটার সাহায্যে আমরা কি হয়, এই যে জগুলো আমরা জটা মুভ করে আমরা
যে কোনো সাইজ অ্যাডজাস্ট করতে পারে। তো সেই সুবিধা আমাদের পাওয়া যায়। তো সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাডজাস্টেবল স্প্যানার। এর দেখে নেবো, এটাকে বলছে আমাদের মুভেবল জ, এটা বলছে স্টেশনারি, এটা বলছে নার্ভ। এটা মুভেবল জ, স্টেশনারি, নার্ভ। এটার সাহায্যে আমরা এই যে মুভেবল জটাকে মুভ করে আমরা যেরকম নাটের সাইজ হয় বা বোল্টের হেডের সাইজ হয় তার উপর আমরা অ্যাডজাস্ট করে সেটাকে লুজেনিং এবং টাইটেনিং করতে পারি। তো সেই জন্য এর নাম হচ্ছে অ্যাডজাস্টেবল স্প্যানার। এটা একটা টাইপস হয়ে গেলো। নেক্সট আমরা দেখে নেবো, এটা একটা স্প্যানার আছে, এটা হচ্ছে হুক স্প্যানার বা সি স্প্যানার। এটা কি ছোট্ট মতো একটা পয়েন্ট করা আছে, এটা হুক বা সি স্প্যানার। এটা কি হয়, ছোট কোনো জায়গায় একটা সাইডে একটা বক্স থাকে বা গ্যাপ থাকে যেটা দিয়ে আমরা লাগিয়ে খুলতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন আমাদের এই মাইক্রোমিটার, যদি মাইক্রোমিটারকে ওপেন করতে বলে বা অ্যাডজাস্ট করতে বলে, এখানে একটা ছোট্ট মতো হোল থাকে। তো সেখানে কি এই নর্মাল স্প্যানার আমরা ইউজ করতে পারবো না। তো সেই সব জায়গায় আমরা এই সি স্প্যানারটাকে ইউজ করব। কীভাবে, এই যে হুক আছে এই জায়গায় এখানে আমরা লাগিয়ে এটাকে আমরা মুভ জোরে ঘুরিয়ে দিলে মাইক্রোমিটার পুরোটা খুলে যাবে। তো এই সব জায়গায় আমাদের এই সি স্প্যানারটাকে ইউজ করতে পারি আমরা। নেক্সট আমরা, এটা একটা সি স্প্যানার গেল। এবার আরেকটা আমরা স্পেশাল টাইপে দেখবো, সেটা হচ্ছে আমাদের সকেট স্প্যানার। এই যে বক্স আছে এটা সকেট আছে, ভ্যারাইটিস টাইপস আছে। যখন আমরা হেভি কিছু কাজ করবো খুব টাইটে, তখন আমরা এই সকেট স্প্যানারটাকে ইউজ করি। তার মধ্যে এই যে আমার প্রতিটা নাটের সাইজ করা আছে, স্কোয়ার সাইজ সব করা আছে। এদিকে আমাদের স্কোয়ার শেপ আছে, এদিকে হেক্সাগোনাল আছে। ঠিক, তো এটা আমাদের, এটার মধ্যে লাগিয়ে আমরা, ঠিক আছে, সেটা আমরা ইউজ করতে পারি। যখন কোনো হেভি কিছু কাজ করবো, হেভি খুব টাইট আছে আমাদের, ও নাটকে খুলতে হবে, তখন আমরা এই সকেট স্প্যানারটাকে ইউজ করতে পারবো। তো এই আজকে এই আমরা কিছু স্পেশাল টাইপের স্প্যানার বললাম, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।